قد أفلح من تزكى قد أفلح من أسلم ورزق كفافا وقنعه الله بما آتاه رواه মুসলিম। সম্মানিত মুসল্লিয়ান আকরাম, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে সুস্থ শরীরে সহি সালামতে রেখেছেন এবং আজকের জুমার দিনে যথাসময়ে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য তার দরবারে আবারও শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিমাত পেশ করছি মানবতার মুক্তির দিশারি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদের জন্য ইসলামের মধ্যে একটি শাশ্বত জীবনাদর্শ রেখে গেছেন। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সংক্ষিপ্ত দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। সুধী মণ্ডলী, আমি আপনাদের সামনে সূরা মুমিনুনের 1 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বাণীর মধ্য থেকে একটি হাদিস পেশ করেছি, যেটা সহিহ মুসলিমের 1054 নম্বর হাদিস। এর উপর ভিত্তি করেই আমরা আজকের জুমার খুতবা প্রদান করার চেষ্টা করব। আমরা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। পৃথিবীর মানুষ আমরা সবাই সফল হতে চাই। যিনি যে কাজে বেশি পারদর্শী, সেই কাজে যখন সর্বোচ্চ চূড়ায় পৌঁছে যান, তখন সমাজে তিনি সফল ব্যক্তিত্ব হিসেবে পরিচিত হন। ব্যবসায়ী মানুষ ব্যবসা করে যখন অর্থবিত্ত বৈভবের মালিক হন, তখন তিনি নিজেকে সফল মনে করেন। সমাজের লোকেরাও তাকে সফল হিসেবে তাকে গ্রহণ করে, বরণ করে, তাকে শ্রদ্ধা জানায়। ছাত্র যখন শিক্ষা দীক্ষায় ভালো হয়, রেজাল্ট যখন তার সুন্দর হয়, তখন সবাই তাকে সাধুবাদ জানায় সফল হিসাবে। আবার এই ছেলেটাই যখন চাকরি ক্ষেত্রে সে যখন তার কর্মসংস্থানে উচ্চ কোনো পর্যায়ে পৌঁছে যায়, তখন আমরা তাকে বলি যে সে সফল, সে তার চাকরিতে সফল হয়েছে। এরকমভাবে যে কাজে আছে সবাই কিন্তু নিজেকে সফল হিসেবে দেখতে চায়। পক্ষান্তরে যদি কেউ জীবনে লেখাপড়া করে অথবা বহু কষ্ট করে সে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে না, তখন সে মনে করে যে আমি ব্যর্থ। কিন্তু আসলে এই সফলতা আর এই ব্যর্থতা, এটা দুনিয়াবী জীবনে এটাই কি আমাদের জন্য সব কিছু, নাকি আসলে পরকালীন সফলতা এবং পরকালীন ব্যর্থতা আমাদের কাছে আসলেই সফলতা বা ব্যর্থতা কোনটা আমাদের কাছে আসলে আমরা কোনটাকে গ্রহণ করব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যে ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে রাখা হলো আর জান্নাতে প্রবেশ করানো হলো, সেই হলো সফল কাম। আর দুনিয়াবী জীবন এটা ধোঁকার বস্তু। তাহলে দুনিয়াতে আমরা যেভাবে সফল হই না কেন, এটা ক্ষণস্থায়ী, এটা চিরস্থায়ী নয়। বরং মৃত্যুর মাধ্যমেই কিন্তু আমাদের এই সফলতা, এই ব্যর্থতা শেষ। বরং পরকালীন জীবনে যদি আমরা সবাই সফল হতে পারি, জাহান্নাম থেকে বাঁচতে পারি, জান্নাতে যেতে পারি, তাহলে আল্লাহর ভাষায় সেটাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা। মুমিন জীবনের আশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা তাই যে সে পরকালীন জীবনে যেন সফল হতে পারে। সেই সফলতা আমরা কিভাবে লাভ করতে পারি? কারণ পরকালীন জীবনে যে মানুষ সফল হবে, সেখানে তার কোনো মৃত্যু নেই। তাহলে এই অনাদি অনন্তকালের ওই জীবনে, চিরস্থায়ী জীবনে আমরা যদি সেখানে সফলকাম হতে পারি, তাহলে আমরা সার্থক। তাহলে সে সফলতা আমাদের জীবনে কিভাবে আসবে, কিভাবে আমরা পেতে পারি? আল্লাহ বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফলকাম হয়েছে, কামিয়াব হয়েছে। তাহলে ঈমান আনলে, ঈমান যথার্থ হলে সে সফল হয়। আমি আপনাদের সামনে ঈমান ব্যাখ্যা দিয়েছি, কাজে এই বিষয়ে আমরা আর বিস্তারিত আলোচনা করতে চাই না। শুধু এতটুকু বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার প্রথম দিকেই আল্লাহ বলছেন, মুমিন মুত্তাকিদের পরিচয় দিতে গিয়ে তিনি বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত। যারা গায়েবে বিশ্বাস করে, সালাত আদায় করে,
যাকাত প্রদান করে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আর যারা হে মুহাম্মদ তোমার উপরে যা নাজিল হয়েছে এবং তোমার পূর্বে যা নাজিল হয়েছে তার উপরে তারা বিশ্বাস করে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই তাদের প্রতিপালকের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত, আর তারাই হচ্ছে সফলকাম। তাহলে ঈমান আপনার আমার যদি যথার্থ হয়, আমরা যদি ঈমানের দাবিতে আমরা যদি সঠিক হই, তাহলে আমরা সফলকাম। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বাদ আফলাহা মান আসলামা, সেই ব্যক্তি সফলকাম হয়েছে যে ইসলাম গ্রহণ করেছে, যে প্রকৃত মুসলিম হয়েছে, সে সফলকাম হয়েছে। ওয়া রুজিকা কাফাফান, আর তাকে যথেষ্ট রিজিক দান করা হয়েছে। ওয়া কান্নাহুল্লাহু বিমা আতাহু, আর আল্লাহ তাকে যা দান করেছেন তাতে সে সন্তুষ্ট হয়েছে, অল্পে তুষ্ট হয়েছে। সহিহ মুসলিম 1054 নম্বর হাদিস। তাহলে প্রথমেই রাসূল যেটা বলেছেন, ক্বাদ আফলাহা মান আসলামা, যে ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে সে সফল হয়েছে। ঈমান আর ইসলাম সমার্থক শব্দ, কখনো ইসলামকে প্রাধান্য দেওয়া হয়েছে, কখনো ঈমানকে প্রাধান্য দেওয়া হয়েছে। অর্থাৎ একজন মানুষ ঈমান আনার পরে যদি ইসলামের দাবিগুলি যথার্থ পূরণ করে, ইসলামের বিধিবিধানগুলি যথাযথ পালন করে, তাহলে সেই সঠিক মুমিন হয়, সেই সঠিক মুসলিম হয়। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে যথার্থ ভয় করো আর মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে আমার আপনার প্রত্যেকের করণীয় হলো, আমরা ঈমান এনেছি, আল্লাহকে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি, আমরা পরকালে বিশ্বাস করি, ঈমানের যে কয়টা রুকন আছে সবগুলিতে বিশ্বাস করি, কিন্তু এই বিশ্বাস প্রতিফলিত হবে আমার আপনার আমলের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট সূরাতুল আসরে বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, কালের শপথ, সমস্ত মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে নিমজ্জিত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ সমূহ সম্পাদন করেছে। তাহলে ঈমানের সাথে আমলে সালেহ অঙ্গাঙ্গিভাবে জড়িত, একটা আরেকটার সাথে জড়িত। ঈমান আনলেই তাকে আমলে সালেহ করতে হয়। যখন একজন মানুষ ঈমান আনবে আর ঈমানের পরে আমলে সালেহগুলি করবে, সৎকর্ম করবে, তখন সে পূর্ণাঙ্গ মুমিন হবে। আর আমরা পূর্ণাঙ্গ মুমিন হওয়ার মাধ্যমেই পরকালের জীবনে সফল হতে পারি। 2 নম্বর বিষয় হলো, আল্লাহ বলছেন, ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, তোমরা আল্লাহকে ভয় করো, হয়তো তোমরা সফলকাম হবে। আল্লাহ যখন আল্লাহ বলেন তখন সেটা নিশ্চিত বোঝা যায়, অবশ্যই তোমরা সফলকাম হবে। ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, সূরা বাকারা 189 এবং সূরা আলী ইমরান 130। তাহলে আল্লাহ বলছেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা অবশ্যই সফলকাম হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুন মুনজিয়াতুন ওয়া সালাসুন মুহলিকাতুন, 3টি জিনিস মুক্তিদানকারী এবং 3টি জিনিস হচ্ছে ধ্বংসকারী। ওয়া আম্মাল মুনজিয়াতু ফাতাকওয়াল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়া, মুক্তিদানকারী 3টি বিষয়ের প্রথমই হলো আল্লাহকে গোপনে এবং প্রকাশ্যে ভয় করা। মানুষের মধ্যে তো আমরা ভয় করবই, কিন্তু গোপনেও, যেখানে মানুষ আমাকে দেখতে পায় না, যেখানে মানুষ আপনাকে দেখতে পায় না, আপনি কি করছেন, আপনি কোন কাজ করছেন, মানুষ দেখতে পায় না, সেখানেও আল্লাহকে ভয় করা। আবু যার গফারীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আবু যার ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, হে আবু যার, যেখানেই থাকো সেখানে তুমি আল্লাহকে ভয় করো। তাহলে রাসূল বললেন 3টি জিনিস মুক্তিদানকারী আর 3টি জিনিস হচ্ছে ধ্বংসকারী। মুক্তিদানকারী প্রথম জিনিস হচ্ছে তাকওয়াল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়া, গোপনে এবং প্রকাশ্যে আল্লাহকে ভয় করা। আল্লাহ সূরা নিসায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সূরা নিসার 108 নম্বর আয়াত, ইয়াস্তাগফুনা মিনান নাস ওয়ালা ইয়াস্তাগফুনা মিনাল্লাহ, তারা পাপকে মানুষ থেকে গোপন করে কিন্তু আল্লাহ থেকে গোপন করে না। প্রকৃত তাকওয়া সেটাই, যেখানে কোনো মানুষ আমাকে দেখতে পাচ্ছে না, আমি একাকী নির্জন কোনো জায়গায় আছি, নির্জন কোনো প্রান্তরে আছি, সেখানে আমি যা ইচ্ছা তাই করতে পারি, কিন্তু সেখানেও আল্লাহকে আমাকে দেখছেন, এটা ভয় করে, এটা জেনে অন্যায় কাজ থেকে, অশ্লীল কাজ থেকে
যাবতীয় হারাম কাজ থেকে নিজেকে দূরে রাখার নাম হচ্ছে প্রকৃত তাকওয়া। রাসূল সেটাই বলেছেন, ও তাকওয়াল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়া, গোপন এবং প্রকাশ্যে আল্লাহকে ভয় করা। সুতরাং সেটা যদি অর্জন করা যায় পরকালীন জীবনে মুক্তি পাওয়া যাবে। ও কাউলু বিল হক ফির রিজা ওয়া সাখাত, সন্তুষ্টিতে থাকি আর অসন্তুষ্টিতে থাকি, হক কথা বলা, সত্য কথা বলা। ওয়াল কাসদু ফিল গিনা ওয়াল ফকর, সচ্ছলতায় এবং অসচ্ছলতায় মধ্যপন্থা অবলম্বন করা। এই হাদিসের যেটা মূল উদ্দেশ্য সেটা হলো আমাদেরকে গোপনে এবং প্রকাশ্যে আল্লাহকে ভয় করতে হবে, তাহলে পরকালের জীবনে মুক্তি পাওয়া যাবে, সফল কাম হওয়া যাবে। 3 নম্বর বিষয় হলো দুনিয়াতে আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসরণ করি। এই অনুসরণ যদি আমার আপনার যথার্থ হয়, পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ হয়, তাহলে পরকালীন জীবনে সফল কাম হওয়া যায়। আল্লাহ বলছেন, ওয়া মান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, অনুসরণ করবে, সেই মহা সফলতা অবলম্বন করবে, মহান সফলতা লাভ করবে। সূরা আহজাব 71 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসায় তিনি বলেছেন, ওয়া মান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল আযীম, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করে, রাসূলের আনুগত্য করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন, এমন জান্নাতে যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত, আর সেটাই হচ্ছে মহা সফলতা। তাহলে আল্লাহর আনুগত্য করলে, রাসূলের আনুগত্য করলে ওই মহা সফলতা ওটা লাভ করা যায়, কামিয়াব হওয়া যায়। দুনিয়াতে আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন সালাতে, সিয়ামে, হজে, জাকাতে কেবল আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করেন, কিন্তু বাইরে গেলে তখন আর আল্লাহর আনুগত্য করার কথা, রাসূলের আনুগত্য করার কথা আমাদের মনে থাকে না। আল্লাহর নির্দেশ হচ্ছে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, সালাত আদায় করো, যাকাত দাও। দেখা যাবে অনেক মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করেন, যাকাত দেন না। তাহলে কোরআনের এক অংশ মানছেন আর এক অংশ ছেড়ে দিচ্ছেন। আল্লাহ বলছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদেরকে যা আদেশ করেন গ্রহণ করো, যা নিষেধ করেন ছেড়ে দাও। তাহলে দেখা যায় রাসূলের আদেশ আমরা কিছু মানি, কিছু ছাড়ি। যেটা আমাদের জন্য সহজ সেটা আমরা মানি, কিন্তু যেটা আমাদের জন্য একটু কঠিন ওইটা আমরা মানতে চাই না। আজকেই আমরা পোশাক পরিধান করি, অনেক মানুষ এমন আছেন দেখবেন, বিশেষ করে যেটা দেখা যায় সেটা হলো 2 ঈদের সময়, বিশেষ করে রমজানের সময় অনেক দামি দামি কাপড় আমরা পরছি, কিন্তু সেই কাপড়ের নিষিদ্ধ কোনটা সেটা কিন্তু আমরা বাছ বিচার করি না। রেশমি বস্ত্রের তৈরি করা পাঞ্জাবি অনেকেই বহু দামে কিনে পরিধান করে সালাত আদায় করতে আসেন। তাহলে রেশমের বস্ত্র এইটা যে পুরুষের জন্য হারাম, এটা তো আমাকে জানতে হবে, তাই না? এটা জেনে ওটা আমাকে পরিহার করতে হবে। দাম যতই হোক, মান যত ভালোই হোক না কেন, যদি ওটা নিষিদ্ধ হয় ওটা আমাকে ছাড়তে হবে, কারণ রাসূল নিষেধ করেছেন। রাসূল বলেছেন 2 ধরনের 2 রঙের কাপড় পুরুষের জন্য, আমার উম্মতের পুরুষের জন্য নিষিদ্ধ, সেটা হলো একেবারে হলুদ এবং একেবারে জাফরানি রঙের লাল। তাহলে এই 2 রঙের পোশাক পুরুষ পরিধান করবে না, মহিলাদের জন্য বৈধ। তাহলে আমরা ওইটা পরিহার করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আসফালা মিনাল কাবাইনি ফাহুয়া ফিন্নার, টাকনুর নিচে কাপড় যতটুকু ঝুলবে ততটুকু জাহান্নামে যাবে। তাহলে কাজটা ছোট, গুনাহ তো অনেক বড়। ওইটুকের কারণে যদি আপনাকে জাহান্নামে যেতে হয়, আমাকে জাহান্নামে যেতে হয়, তাহলে ওইটা তো আগে ছাড়তে হবে, কারণ আমি পরকালীন জীবনে সফল হতে চাই। ওটা আমাকে ছাড়তে হবে, অবশ্যই ছাড়তে হবে, যে কিছুর বিনিময়ে, যে কোনো কাজের বিনিময় হোক না কেন ওটা আমাকে ছাড়তেই হবে, কারণ আমি আপনি পরকালীন জীবনে সফল হতে চাই। তাহলে এই সফল হতে চাইলে আমাকে আপনাকে ওগুলো ছেড়ে দিতে হবে, রাসূল যা নিষেধ করেছেন ওটা ছাড়তে হবে। রাসূল বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একই প্লেট বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খাচ্ছেন। তখন তিনি তাকে উপদেশ দিলেন, ইয়া বুনাইয়া, হে বৎস, কুল সামিল্লাহ, হে বৎস তুমি খাও, আল্লাহর নাম নাও। তাহলে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করতে হবে। এটা আমার আপনার জন্য অত্যন্ত জরুরি, কারণ বিসমিল্লাহ না বললে শয়তান আমাদের সাথে শরীক হয়, আমরা তো তাকে দেখতে পাই না, তাহলে বরকত কমে যাবে। আপনি বারবার খাবার নিচ্ছেন কিন্তু পেট ভরছে না, মানেটা কি? মানে হলো আমার সাথে অন্য কেউ খাচ্ছে যে আমি দেখতে পাচ্ছি না।
তাহলে আপনি বিসমিল্লাহ বলবেন। বাড়িতে প্রবেশ করবেন, আপনি বিসমিল্লাহ বলবেন অন্তত পক্ষে। পুরা দোয়াটা পড়তে পারেন না পারেন, অন্তত বিসমিল্লাহটা বলবেন। তাহলে কি হবে? রাসূল বললেন যে বিসমিল্লাহ বললে শয়তান তার সাথীদেরকে বলে যে দেখো এই বাড়িতে তোমাদের আর থাকার জায়গা হলো না। আর যদি না বলে তাহলে কি বলে? শয়তান বলে যে হ্যাঁ তোমাদের আজকে রাত্রি যাপন করার একটা সুযোগ হয়ে গেল। তাহলে আমরা কষ্ট করে বিসমিল্লাহটুকু তো বলতে পারি, এটা রাসূলের সুন্নাত। আমি আপনি বলি, বাড়িতে প্রবেশ করে সালাম দিলে বাড়িতে বরকত নাজিল হয়। আনাস রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম, হে আনাস শোনো, তুমি যখন বাড়িতে প্রবেশ করবে তখন তুমি পরিবার পরিজনকে সালাম দেবে, আর এতে করে তোমার পরিবারে বরকত নাজিল হবে। আমরা কি সালাম দিতে পারি না বাড়িতে প্রবেশ করে? দিতে পারি। তাহলে এই ছোট্ট ছোট্ট সুন্নাত, কিন্তু পরিণাম এর অনেক বেশি, এর ফলাফল অনেক কল্যাণকর। সুতরাং ওইটুকু আমরা অর্জন করতে পারি, আমরা চেষ্টা করতে পারি। এভাবে আমার আপনার জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করতে পারলে, তার অনুসরণ করতে পারলে পরকালীন জীবন আমরা সফলকাম হব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মত জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, কিন্তু যারা অস্বীকার করে তারা নয়। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল, মাই আবা, হে আল্লাহর রাসূল, কে অস্বীকার করে? তখন তিনি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমার আনুগত্য করলো সে জান্নাতে প্রবেশ করবে, আর যে আমার নাফরমানি করে, আমার নির্দেশগুলিকে অমান্য করে, আমার সুন্নতগুলিকে যে অস্বীকার করে, অমান্য করে, সেই হচ্ছে অস্বীকারী, জান্নাতে যেতে অস্বীকারী। সহিহ বুখারী ৭২৮০ নম্বর হাদিস। তাহলে রাসূলের সুন্নাত পালন করলে যদি কামিয়াব হওয়া যায়, পরকালীন জীবনে জান্নাতে যাওয়া যায়, তাহলে এই ছোট্টখাটো দুনিয়ার এই স্বল্প জীবনে আমি আপনি চেষ্টা করতে পারি। আমার আপনার চেষ্টা করা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মধ্যেই কল্যাণ আছে, আর তার বিরোধিতার মধ্যেই আমাদের জন্য অকল্যাণ আছে। কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহেল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, ইন্নী ফারাতুকুম আলাল হাউজ, আমি তোমাদের পূর্বেই হাউজে কাউসারে পৌঁছে যাব। মান মাররা আলাইয়া শারিবা, যে ব্যক্তি আমার পাশ দিয়ে অতিক্রম করবে সে যা এই হাউজ কাউসারের পানি পান করবে। ওয়ামান শারিবা লাম ইয়াজমা আবাদান, যে ব্যক্তি একবার পানি পান করবে সে আর কখনো পিপাসার্ত হবে না। সে কিয়ামতের মাঠে অবস্থাটা কি হবে? মাথার এক হাত উপরে সূর্য যদি থাকে, আমরা এখন রোদে বের হয়ে 1 ঘন্টা থাকতে পারি না, আর সেই সময় এক হাত উঁচুতে যদি সূর্য থাকে, এখন সূর্য কত কিলোমিটার দূরে? 9,30,000 মাইল দূরে, তাই না? এত উপরে, তারপরে এই তাপ আমরা সহ্য করতে পারি না। যদি আমাদের এক হাত উপরে হয় তখন কি অবস্থা হবে? মাথার মগজ টকবক করে ফুটতে থাকবে, আর ঘামের মধ্যে আমাদের যার যেমন গোনা অতটুকু করে আমাদের এই পর্যন্ত ডুবে যাবে, যদি গোনা এই পর্যন্ত হয়। যদি আরও বেশি হয় তাহলে হাউডুবু খাবে। তাহলে ওই অবস্থায় যদি একটু পানি পান করা যায় তাহলে পিপাসার্ত হবে না মানুষ। রাসূল বললেন, যে ব্যক্তি আমার কাছ দিয়ে যাবে সে পানি পান করবে। ওমান শারিবা লাম ইয়াজমা আবাদান হাত্তা লা ইয়ারিদনা আকওয়ামুন আরিফুহুম ওয়া ইয়ারিফুনি, এমন সময় একটা দল আমার সামনে আসবে, আমি তাদেরকে চিনব, তারাও আমাকে চিনবে। কারণ রাসূলের উম্মত ওযু যে পর্যন্ত করেছে সেই পর্যন্ত চমকাতে থাকবে, এই পর্যন্ত সাদা চকমক করবে, ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলি এই পর্যন্ত, মুখমণ্ডল, তারপরে পায়ের গোড়ালি পর্যন্ত এগুলিকে চকমক করবে। তাহলে রাসূল চিনতে পারবেন যে আমার উম্মত, আমরাও তাদেরকে চিনতে পারবো। তিনি বলছেন তারাও আমাকে চিনতে পারবে। হাত্তা ইয়াহুলু বাইনি ওয়া বাইনাহুম, ইতিমধ্যে তাদের মাঝে এবং আমাদের মাঝে একটা পর্দা পড়ে যাবে। ফাকুল, আমি তখন বলবো, ইন্নাহুম মিন্নি, ওটা আমাদের উম্মত। তখন আমাকে বলা হবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, হে মুহাম্মদ, তোমার পরে ওরা কি নতুন সৃষ্টি করেছিল, বেদাত করেছিল, এটা তুমি জানো না। রাসূল বলছেন ফাকুল, আমি তখন বলবো, সুহকান সুহকান লিমান গায়রা বাদি, দূর হও, যারা আমার পরে আমার দিনের মধ্যে পরিবর্তন সাধন করেছে তারা দূর হও। তাহলে রাসূল যা আদেশ করেছেন ওটা আপনার আমার জন্য মানাটা ফরজ, যা নিষেধ করেছেন ওটা আপনার আমার জন্য ছাড়াটা ফরজ। যদি এটা করা যায় তাহলে পরকালীন জীবনে কামিয়াব হওয়া যায়। 4 নম্বর বিষয় হলো ইসলামের মৌলিক 5টি বিধান। সেটা হলো প্রথমে ঈমান, তারপরে সালাত, তারপরে সিয়াম, তারপরে যাকাত, তারপরে হজ। 5টা বিধান ফরজ, অবশ্যই পালন করতে হবে যদি শক্তি সামর্থ্য থাকে। যদি আমার আপনার টাকা থাকে যাকাত দিতে হবে, যদি সামর্থ্য থাকে হজ করতে হবে, না করলে আল্লাহ শাস্তি দিবেন।
তাহলে এই পাঁচটা বাদ দিয়ে অন্যান্য আমলে সালেহগুলি আমাদের জন্য করাটা জরুরি। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, তোমরা রুকু করো, তাহলে সালাত আদায় করতে হবে। তোমরা সিজদা করো, সালাত তো সালাতের মধ্যেই তো সিজদা করতে হবে। ওয়া'বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো। ওয়াফআলুল খায়রা, আর ভালো ভালো কাজগুলি করো। লাআল্লাকুম তুফলিহুন, যাতে আশা করা যায় যে তোমরা মুক্তি পাবে, সফল কাম হবে। সূরা হজ ৭৭ নম্বর আয়াত। তাহলে আল্লাহ কয়েকটা কথা বলেছেন, রুকু করা, সিজদা করা সালাতের মধ্যেই, আর আল্লাহর ইবাদত করা। আল্লাহর ইবাদত এই পাঁচটা বাদ দিয়ে আর বহু ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, সেই ইবাদতগুলি সম্পন্ন করা। এর পরেও তিনি বলেছেন ওয়াফআলুল খায়রা, ভালো ভালো কাজগুলি করো। লাআল্লাকুম তুফলিহুন, অচিরেই আশা করা যায় বা অবশ্যই তোমরা সফলকাম হবে। তাহলে এই কাজগুলি আমাদের করা দরকার। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে একদিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক সফরে ছিলাম। কুনতু মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন ফা আসবাহতু ইয়াওমান ওয়া নাহনু নাসিরু। আমি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি হলাম, আর তখন আমরা পথে চলছিলাম। ফাকুলতু, আমি তাকে বললাম, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি বিআমালিন, আল্লাহ রাসূল আমাকে একটা আমল বলেন। ইউদখিলুনিল জান্নাহ ওয়া ইউবাইদুনি মিনান নার, যা আমাকে জান্নাতে প্রবেশ করাবে এবং জাহান্নাম থেকে আমাকে দূরে রাখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকাদ সাআলতানি আন আযীমিন, তুমি একটা বড় বিষয় আমাকে জিজ্ঞেস করেছো। ওয়া ইন্নাহু লা ইয়াসিরু লিমান ইয়াসসারাহুল্লাহ, এই কাজটা ওই লোকের জন্য সহজ আল্লাহ যার জন্য সহজ করে দেন। তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন, আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করো না। ওয়া তাকিমুস সালাহ, সালাত আদায় করো। ওয়া তুতিজ যাকাত, যাকাত প্রদান করো। ওয়া তাসুম রমজান, রমজান মাসের সিয়াম পালন করো। ওয়া তাহুজ্জাল বাইত, আর বাইতুল্লাহর হজ করো। মৌলিক পাঁচটা তিনি বলে শেষ করে দিলেন। তাহলে এই পাঁচটা আমাদেরকে করতে হবে। সুয়াইদ ইবনে হুরাইস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আমি রাসূলুল্লাহ আমি আমার মামাকে একটা হাদিস বর্ণনা করতে শুনেছি। আমার মামা বললেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরাফা এবং মুজদালিফার মাঝখানে তাকে একটা উটের উপরে পেলাম, একটা উটের উপরে পেয়ে গেলাম। আমি রাসূলের উন্নির লাগাম ধরে ফেললাম। তারপর রাসূলকে বললাম যে আল্লাহ রাসূল, আপনি আমাকে এমন কোনো কাজ বলেন যে কাজ আমাকে জান্নাতের নিকটবর্তী করবে আর জাহান্নাম থেকে আমাকে দূরে রাখবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আওয়াকুনতা আওজাস্তা, তুমি যদি এটা একটু সংক্ষিপ্ত করে বলতে। আযমতা ওয়া আতালতা, তুমি একটা মহান বিষয় আমাকে বলেছো আর তুমি একটা দীর্ঘ বিষয় আমাকে জিজ্ঞেস করেছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে, তুমি রমজান মাসের সিয়াম পালন করবে, তোমার উপরে যে যাকাত আছে সেই যাকাত প্রদান করবে, আর যে সমস্ত কাজ তুমি মনে করো, যেটা তুমি মনে করো যে মানুষের সাথে যে কাজ তোমার সাথে মানুষ করলে তুমি খুশি হও সেই কাজটা করবে, আর যে কাজটা মানুষ তোমার সাথে করলে তুমি অখুশি হও, অপছন্দ করো, এই কাজটা ছেড়ে দেবে। তাহলে রাসূল মৌলিক দুইটা কথা বললেন শেষে, সেটা হলো যে কাজ মানুষ তোমার সাথে করলে তুমি খুশি হও সেই কাজ করবে, আর যে কাজ মানুষ তোমার সাথে করলে তুমি অখুশি হও সেটা ছেড়ে দেবে। এমন অনেক কাজ আছে না, যদি কেউ আমার দোষ বলে মানুষের সামনে, আমি কি খুশি হব? কোশ্চেন কালে বলে আমি খুশি হব না। তাহলে গীবত করা ছেড়ে দিতে হবে। মানুষ যদি আমার প্রশংসা করে তাহলে নিশ্চয়ই আমি খুশি হব, তাই না? তাহলে মানুষের দোষটা না বলে তাদের গুণ যেগুলি আছে সেগুলি প্রকাশ করে সেগুলির মাধ্যমে মানুষের কাছাকাছি হওয়ার চেষ্টা করতে হবে। এমন অনেক কাজ আছে যে কাজগুলি আমরা করি অথচ সেটা আমাদের করা উচিত নয়। আমরা কিন্তু এমন অনেক কাজ করি, আর যে কাজগুলি এমন অনেক কাজ আছে যেগুলি আমাদের করা উচিত অথচ আমরা সেটা করি না, সেই কাজগুলি আমাদের করা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো বান্দা যদি, কোনো মানুষ যদি তার ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করে তাহলে ফেরেশতারা আমিন বলেন এবং তার আল্লাহর কাছে দোয়া করে ওয়ালাকা মিসলু, তারা দোয়া করে যে আল্লাহ তার জন্য অনুরূপ হোক। তাহলে ফেরেশতা দোয়া করলে কবুল হবে না?
তাহলে আমরা আমাদের ভাইদের জন্য কেন আমরা দোয়া করতে পারি না? যে ভাইটা আমার সাথে অত্যন্ত দুর্ব্যবহার করেছে, তাহলে আমি তার জন্য বদদোয়া না করে আমি তো তার জন্য দোয়া করতে পারি যে আল্লাহ তুমি তাকে হেদায়েত করো, আল্লাহ তুমি তাকে খারাপ আচরণ থেকে ফিরিয়ে আনো, আল্লাহ তুমি তাকে ইসলামের উপরে কায়েম রাখো। যে ভাইটা সালাত আদায় করে না, আমরা তো তার জন্য দোয়া করতে পারি যে আল্লাহ ও যেন 5 ওয়াক্ত সালাত আদায় করে, তুমি তাকে মুসল্লি বানিয়ে দাও। তাহলে কি আমার কোনো ক্ষতি হবে? না, আমার ক্ষতি হবে না, আমার লাভ হবে। আল্লাহ ফেরেশতা আমার জন্য দোয়া করবেন, তাহলে আমিও নিয়মিত সালাত আদায় করার সুযোগটা পাবো, আমি তৌফিকটা পাবো। আল্লাহর পক্ষ থেকে তৌফিক না হলে কোনো মানুষ কখনো ভালো কাজ করতে পারে না। তাহলে এইভাবে আমরা প্রত্যেকে দোয়া করতে পারি। পক্ষান্তরে যদি আমি বদদোয়া করি তাহলে ক্ষতিটা কী হবে? বদদোয়া করলে ফেরেশতা আমিন বলবে, আর সে বলবে তোমার জন্য এরকম হোক, তাহলে ক্ষতিটা তো আমারই হবে, তাই না? সুতরাং ভালো কাজগুলি আমরা করতে পারি, খারাপ কাজগুলি আমরা ছেড়ে দিতে পারি। ভাইদের জন্য আমরা দোয়া করতে পারি। আমাদের যে একেবারে জানের শত্রু, তার জন্য আমরা দোয়া করতে পারি যে আল্লাহ তুমি তাকে হেদায়েত দান করো, সে যেন আমার সাথে শত্রুতা পোষণ না করে, দোয়া করতে পারি। এভাবে যদি আমরা করতে পারি তাহলে মানুষ অবশ্যই আদর্শ মানুষ হবে, সমাজের থেকে ফিতনা ফাসাদ এগুলো দূরীভূত হবে। 5 নম্বর বিষয় হলো ঈমানের পরে যে জিনিসটি আপনাদেরকে বললাম যে যেটা জরুরি, সেটা হলো সালাত আদায় করা। আল্লাহ বলছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউমিনুন। যারা সালাত আদায় করে, যাকাত প্রদান করে এবং আখিরাতের প্রতি যারা বিশ্বাস স্থাপন করে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সূরা লুকমান 9 নম্বর আয়াত। তাহলে আল্লাহ বলছেন যারা সালাত আদায় করে, যারা যাকাত প্রদান করে এবং আখিরাতের প্রতি যারা পূর্ণ বিশ্বাস করে, দৃঢ় বিশ্বাস রাখে। ঈমান আর ইয়াকিনের মধ্যে পার্থক্য হলো ঈমান হলো সাধারণ বিশ্বাস আর ইয়াকিন হলো দৃঢ় বিশ্বাস। ওখানে ওই রোডে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একজন মানুষ দেখে এসেছে মনে করেন, তাহলে দেখে আসার মধ্যে কোনো সন্দেহ নেই। আর আরেকজনে শুনেছে যে ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাহলে অ্যাক্সিডেন্ট হতেও পারে, নাও হতে পারে। তাহলে বিশ্বাস না দেখে বিশ্বাস করেছেন ঈমান, আর দৃঢ় বিশ্বাস ইয়াকিন না, এটা অবশ্যই হয়েছে, আমি দেখেছি। সুতরাং যারা পরকালের প্রতি এরকম দৃঢ় বিশ্বাস স্থাপন করে, আল্লাহ বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারা আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের উপরে রয়েছে এবং তারা হচ্ছে সফলকাম। তাহলে সালাত আদায় করলে সফলকাম হওয়া যায়, সালাত আদায় না করলে কখনো সফলকাম হওয়া যায় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি আস-সালাহ। কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম যে বিষয়ের হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে সালাত। ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া নাজাহা, ফাকাদ আফলাহা ওয়া আনজাহা। যদি তার সালাতটা ঠিক হয় তাহলে সে মুক্তি পাবে, সে সফলকাম হবে। ওয়াইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা। যদি তার সালাতটা বাতিল হয় তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে, সে ধ্বংস হবে। সুবহানাল্লাহ। সুনানে তিরমিজি 413 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিন করে বলেছেন প্রথম হিসাব হবে সালাতের। তাহলে সালাত যদি ঠিক হয় ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, সে সফলকাম হবে, সে মুক্তি পেয়ে যাবে। ওয়ামান ফাসাদা, যদি কারো সালাতটা বাতিল হয় ফাকাদ খাবা ওয়া খাসিরা, সে ক্ষতিগ্রস্ত হবে, সে ধ্বংস হবে। সুনান আবু দাউদের 393 নম্বর হাদিস এবং সুনানে তিরমিজির 149 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আম্মানি জিবরিল ইয়াউমাইন, জিবরিল আলাইহিস সালাম তিনি আমার 2 দিন ইমামতি করেছেন। কোথায়? বাইতুল্লাহর পাশে, মসজিদে হারমে 2 দিন ইমামতি করেছেন জিবরিল। প্রথম দিন 5 ওয়াক্ত আউয়াল ওয়াক্তে সালাত আদায় করেছেন, দ্বিতীয় দিন তিনি আখির ওয়াক্তে 5 ওয়াক্ত সালাত আদায় করেছেন। এরপরে বলেছেন, মুহাম্মদ এগুলি হচ্ছে তোমার উম্মতের পূর্ববর্তী নবীদের সালাতের সময়, আর তোমার উম্মতের সালাতের সময় হচ্ছে মা বাইনা হাদাইন, এই 2 ওয়াক্তের মাঝখানে তোমার উম্মতের সালাতের সময়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জিবরিল আলাইহিস সালাম তিনি কি শুধু এই সালাতের সময়টা বলার জন্য আসলেন, এই সালাতের সময়টা দেখানোর জন্য আসলেন?
না, রাসূল বলছেন আম্মানে জিবরিল, জিবরিল আমার ইমামতি করেছেন। তার মানে জিবরিল এসে কিভাবে তাকবীরে তাহরিমা করতে হবে, কিভাবে রফুল ইয়াদান করতে হবে, কিভাবে রুকু করতে হবে, কিভাবে সিজদা করতে হবে, কিভাবে সিজদার মাঝখানে বসতে হবে এবং সর্বশেষে সালাত কিভাবে আদায় করতে হবে, প্রত্যেকটি জিনিস জিবরিল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখিয়েছেন। আর ওই সালাত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সহিহ বুখারীর 660 নম্বর হাদিস। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সহিহ বুখারীর 630 নম্বর হাদিস। তোমরা সালাত ওইভাবে আদায় করো যেভাবে আদায় করতে আমাকে দেখেছো। তাহলে আপনার আমার চিন্তা করতে হবে আমার সালাতটা কি রাসূলের সালাত হলো কিনা। যদি রাসূলের সালাত হয় তাহলে ওটাই জিবরিলের সালাত, যেটা আসমান থেকে সরাসরি আল্লাহর মাধ্যমে আমরা রাসূলের মাধ্যমে শিখতে পেরেছি। আল্লাহ যেটা জিবরিলের মাধ্যমে রাসূলকে শিখিয়েছেন আর রাসূল আমাদেরকে শিখিয়েছেন। আপনার আমার ওই সালাত যদি ওই আসমানি সালাত না হয়, আমার আপনার সালাত যদি রাসূলের সালাত না হয়, তাহলে সারা জীবন সালাত আদায় করবে আপনার আমার এই সালাতের মাধ্যমে পরকালীন জীবন মুক্তি পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল মুসাল্লি লা ইউসাল্লি সিত্তিনা সানাতান লাম ইউকবালু মিনহু শাইউন। কোনো মুসাল্লি 60 বছর ধরে সালাত আদায় করে, তা আল্লাহ তার পক্ষ থেকে কোনো কিছু কবুল করেন না। তাহলে কিভাবে কবুল করবে? আপনার আমার সালাত রাসূলের সালাত হলো কিনা এই চিন্তা আমরা কখন করেছি? আমরা কখনো ভাবি আমি যেভাবে দাঁড়ালাম রাসূলকে এইভাবে দাঁড়িয়েছিলাম, আমি যেভাবে হাত বাঁধলাম রাসূলকে এইভাবে বেঁধেছিলেন, আমি যেভাবে রফুল ইয়াদান করছি রাসূল কি এইভাবে করেছেন, আমি যে রুকু করছি রাসূলের রুকু কি এরকম ছিল, আমি যেভাবে সিজদা করছি রাসূল কি এইভাবে সিজদা করেছেন? প্রত্যেকটি বিষয় আমাকে আপনাকে জেনে ওইভাবে সালাত যদি আদায় করা যায় তাহলে রাসূলের সালাতের মাধ্যমে পরকালীন জীবনে সফল হওয়া যায়। নাচেত আমি আপনি সারা জীবন সালাত আদায় করছি, আমাদেরকে মানুষ মুসল্লি বলে, কপালে আমাদের দাগও পড়ে গেছে, কিন্তু এই সালাত আপনাকে আমাকে পরকালীন জীবনে মুক্তি দেবে কি? যদি রাসূলের সালাত না হয় তাহলে তার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন ওয়াল্লাযীনা হুম ইউরাউন। মুসল্লিদের জন্যই হচ্ছে ধ্বংস, মুসল্লিদের জন্যই হচ্ছে ওয়াইল নামক জাহান্নাম। যারা মানুষ দেখে সালাত আদায় করে, যারা তাদের সালাত সম্পর্কে গাফেল মানে আপনি সালাত কখন আদায় করতে হয়, সময় কখন, এটা আপনি খেয়াল করেন না, এটাও হতে পারে। আবার সালাত কিভাবে আদায় করা দরকার সেটাও আপনি খেয়াল করেন না, এটাও হতে পারে। উভয় দিকে গাফেল হতে পারে। একজন মানুষ সারা জীবন সালাত আদায় করছে কিন্তু দেখা যায় সে অশ্লীলতা থেকে নিজেকে দূরে রাখতে পারছে না, অথচ আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সূরা আনকাবুত 45 নম্বর আয়াত। আল্লাহ বলছেন নিশ্চয়ই সালাত মানুষকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। তাহলে আমার আপনার প্রত্যেককে চিন্তা করা দরকার, আমি সালাত আদায় করি অথচ আমি পাপ কাজ থেকে দূরে থাকতে পারছি না কেন? আমি সালাত আদায় করি অথচ আমি হারাম থেকে নিজেকে বিরত রাখতে পারছি না কেন? তাহলে বুঝতে হবে আমার কোথাও ত্রুটি আছে, সেই ত্রুটি আমাকে খুঁজে বের করতে হবে, আমার চেষ্টা করতে হবে। তাছাড়া এই সমাজের বহু মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করেন, জামাতেও আদায় করেন, কিন্তু দেখা যায় অন্যায় কাজ থেকে নিজেকে দূরে রাখতে পারেন না। তাহলে বুঝতে হবে ওই সালাত হয়তো বা কোনো কারণে কবুল হচ্ছে না। তাহলে কোথায় ত্রুটি ওইটা আমরা খুঁজে বের করি, ইনশাআল্লাহ পরকালীন জীবন আমরা সফল কাম হতে পারবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহ আমিন। 6 নম্বর বিষয় হলো আল্লাহ বলছেন ক্বাদ আফলাহা মান তাযাক্কা, যে ব্যক্তি নিজে পরিশুদ্ধ হয়েছে সে সফল কাম হয়েছে। সূরা আলা 9 নম্বর আয়াত, সাব্বিহিসমা রাব্বিকাল আলা, এই সূরা। ক্বাদ আফলাহা মান তাযাক্কা, যে ব্যক্তি নিজে তাজকিয়া নফস, নিজের আত্মাকে পরিশুদ্ধ করেছে সেই সফল কাম হয়েছে। তাহলে আত্মা পরিশুদ্ধ হলে মানুষ আদর্শ মানুষ হয়, মানুষের নফস যদি ভালো হয় তাহলে মানুষ সবচেয়ে উত্তম মানুষ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা ইন্না ফিল জাসাদি লামুসগা, ওহে মানুষ শুনে রাখো এই দেহের মধ্যে একটা গোশতপিণ্ড আছে। ফা ইন সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, যদি তার ওই গোশতপিণ্ডটা ওটা ভালো হয় তাহলে পুরো দেহটা ভালো হয়। ওয়া ইন ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব, আর যদি সেটা নষ্ট হয় পুরো দেহটাই নষ্ট হয়। শুনে রাখো মানুষ সেটা হচ্ছে তার অন্তর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা আমওয়ালিকুম
ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমাদের চেহারা দেখবেন না, আল্লাহ তোমাদের সম্পদ দেখবেন না, দেখবেন তোমাদের অন্তর, দেখবেন তোমাদের আমল। কি অন্তর নিয়ে তুমি কি আমল করেছো, আল্লাহ ওইটাই দেখবেন। আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি লোকমান হাকিম সম্পর্কে একটা ঘটনা বর্ণনা করেছেন। তাফসির ইবনে কাসির এসেছে, লোকমান তিনি ছিলেন একজন কৃতদাস। সে তার মালিকের মেষ চড়াতো, কিন্তু তার এই প্রজ্ঞা, তার জ্ঞান বুদ্ধি এগুলি চারিদিকে ছড়িয়ে পড়ে। বাদশার কাছে যখন এটা পৌঁছে গেল, তখন বাদশা তাকে পরীক্ষা করতে চাইলেন যে আসলে ছেলেটার কথা শুনছি কেমন, একটু পরীক্ষা করে দেখি। বাদশা তখন তাকে ডেকে পাঠালেন, ডেকে বললেন, শুনছি তুমি নাকি খুব বুদ্ধিমান ছেলে, আচ্ছা তুমি আমার জন্য একটা মেষ জবাই করে সেখানকার উত্তম গোশত আমার জন্য ভুনা করে নিয়ে আসবে। লোকমান বলছে, হ্যাঁ এটা আমার জন্য খুব সহজ, আমি নিয়ে আসবো। পরের দিন মেষ একটা জব করে তা বাচ্চার জন্য গোশত নিয়ে চলে গেছে। বাচ্চা খেয়ে বলছেন, হ্যাঁ খুব ভালো লাগলো, বলো তো কোথাকার গোশত নিয়ে এসছো? তো তিনি বলছেন যে আমি কল্প হৃদয় এটা জবাই করে এইটা আমি ভুনা করে আনছি। পরের দিন বলছে যে তাহলে কালকে তুমি আমার জন্য সবচেয়ে নিকৃষ্ট জায়গার গোশত সেটা তুমি ভুনা করে নিয়ে আসবে। তো ঠিক আছে, কালকে নিয়ে আসবো। পরের দিন আবারও ওই একটা মেষ জব করে ওই জায়গার মানে যেটাকে আমরা কল্প বলি এইটা নিয়ে এসছি। বাচ্চা খেয়ে বলছেন, হ্যাঁ আজকেও তো ভালো লাগে, বলো তো কোন জায়গার গোশত নিয়ে আসছো? তো বলছে এক জায়গার গোশত নিয়ে এসছি। বাচ্চা খুব রাগ করছে, হ্যাঁ একই জায়গার গোশত ভালো হয় খারাপও হয়, কি বলছো তুমি? বলছে, বাচ্চা শোনেন, প্রত্যেকটি প্রাণীর এই কল্প বা হৃদয় হচ্ছে এমনই একটা জায়গা, যদি এটা ভালো হয় তাহলে ওই প্রাণীটা সে ভালো হয়, আর যদি এই জায়গাটা নষ্ট হয় তাহলে প্রাণীটা নষ্ট হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, তিনি বলছেন, ইন্নাল কলবা মালাকুন, এই হৃদয় হচ্ছে বাদশার মতো, ওয়া আ'যাহু জুনুদুহু, আর এই অঙ্গ প্রত্যঙ্গ এইগুলি হচ্ছে তার সৈন্য সামর্থ্য। ফাইন তাবাতিল মালাক, যদি বাদশা ভালো হয়, তাবাত জুনুদুহু তার সৈন্য সামর্থ্য ভালো হয়। ওয়াইন খবুসাল মালাক, যদি বাদশা খারাপ হয়, খবুসাল জুনুদুহু তার সৈন্য সামর্থ্য খারাপ হয়। তাহলে হৃদয় জগৎ যদি ভালো হয়, আমরা যদি এই জায়গাটা পরিশুদ্ধ করতে পারি, তাহলে প্রত্যেকটি মানুষ আদর্শ মানুষ হবে, প্রত্যেকটি মানুষ জান্নাতি মানুষ হবে। চোর কেন চুরি করে? তার অন্তর্জগৎ নষ্ট। ব্যভিচারী কেন ব্যভিচার করে? তার অন্তর্জগৎটা নষ্ট। রাসূল তো বলেছেন, আযানি লা ইয়াজনি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, কোনো ব্যভিচারী সে ব্যভিচার করতে পারে না এই অবস্থায় যে যখন সে ঈমানদার থাকে, অর্থাৎ ওই সময় তার ঈমান থাকে না। তাহলে ওর যদি এই জায়গাটা ভালো থাকে, সে কোশ্চিনকালেও মানুষের সাথে অন্যায় আচরণ করতে পারে না, সে কখনোই সুদ ঘুষ এগুলি খেতে পারে না, সে হারাম খেতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্যই বলছেন, আল ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেই দিন কোনো মানুষ তার ধন সম্পদ, তার সন্তান সন্ততি তাদের কোনো কাজে আসবে না, কোনো উপকারে লাগবে না, তবে ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যে ব্যক্তি প্রশান্ত হৃদয় নিয়ে, পরিশুদ্ধ হৃদয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট উপস্থিত হবে, সে ব্যতীত। সূরা শুআরা ৮৮ এবং ৮৯ নম্বর আয়াত। আমার আপনার প্রত্যেকের উচিত আমাদের হৃদয় জগৎটাকে, অন্তরটাকে ভালো করা, অন্তরটাকে ঠিক করা, তাহলে আমরা আদর্শ মানুষ হব, পরকালীন জীবন আমরা সফল কাম হব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শামসে, সূরা আশ-শামস ওয়াশ-শামসি ওয়া দুহাহা, এখানে 7টা জিনিসের শপথ করেছেন। সূরা আলাতে আল্লাহ কয়েকটা জিনিসের শপথ করেছেন। সর্বমোট কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন 11টি বিষয়ের শপথ করে তারপরে তিনি বলেছেন, কাদ আফলাহা মান তাযাক্কা, সফলকাম সেই ব্যক্তি যে পরিশুদ্ধ অন্তরের অধিকারী হয়েছে, নিজের তাজকিয়া নফস অর্জন করেছে, সেই হচ্ছে পরিশুদ্ধ মানুষ। সুতরাং আমরা নিজেরা পরিশুদ্ধ হওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ। 7 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, তোমরা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো, তাহলে অবশ্যই তোমরা সফল কাম হবে। আহলে হাদিসরা সাধারণত জিকির এগুলি করতে চায় না, বুঝে না, এটা মনে করো এটা করা লাগে না। জিকির অন্যতম ইবাদত।
তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উনাব্বিউকুম খায়রু আমালিকুম ওয়া আযকাহা ইনদা মালিকুকুম ওয়া আরফাউহা ফি দারাজাতিকুম ওয়া খায়রুল লাকুম মিন ইনফাকিয যাহাবি ওয়াল ফিদ্দা ওয়া খায়রুল লাকুম আন তালাক্কাউ আদুওয়াকুম ফাতাজরিবুনা আনাকাহুম ওয়া ইয়াজরিবু আনাকাকুম। ক্বালু বালা ক্বালা যিকরুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাদেরকে এমন একটা উত্তম আমলের কথা বলবো? আমি কি তোমাদেরকে এমন একটা উত্তম আমলের কথা বলবো যেটা তোমাদের জন্য কল্যাণকর, তোমাদের প্রভুর নিকটে, তোমাদের রবের নিকটে এইটা অত্যধিক পছন্দনীয়, তোমাদের পরকালীন জীবন উচ্চ মর্যাদার দিকে সর্বোচ্চে পৌঁছে দেওয়ার মতো তোমরা মানুষকে স্বর্ণরূপা দান করবে, তার চেয়ে উত্তম। তোমরা যুদ্ধে অবতীর্ণ হবে, অতঃপর তোমরা শত্রুদের মোকাবেলায় তাদের হত্যা করবে এবং তারাও তোমাদের হত্যা করতে উদ্যত হবে, এর চেয়ে উত্তম আমলকে ওদেরকে বলবো? সাহাবা একরাম বললেন, হ্যাঁ আল্লাহ রাসূল বলেন। তিনি বললেন, সেটা হলো আল্লাহর জিকির করা, যিকরুল্লাহ। তাই আল্লাহর জিকির কী হবে? আমরা কি আল্লাহু আল্লাহু হু হু এগুলি করব? না, ওইগুলি করব যেগুলি আল্লাহ রাসূল করতে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফজালুজ যিকরি কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা। তাহলে আপনি জিকির করলে পূর্ণ লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বললে এটা জিকির হবে না, বরং গুনাহ হবে। ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া। তাহলে আল্লাহ ছাড়া কি আর উপাস্য আছে? সুতরাং আমাকে আগে একটু বলতে হবে, লা ইলাহা, কোনো উপাস্য নাই, ইল্লাল্লাহ, কেবল আল্লাহ ছাড়া। তাহলে পূর্ণ বাক্য বললে জিকির হবে, অপূর্ণাঙ্গ বললে গুনাহ হবে। আবার শুধু আল্লাহু আল্লাহু বলবেন না, আল্লাহু আল্লাহু বলার কোনো দলিল নেই, কোনো জিকির নেই। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, তাহলে এটা জিকির হবে। আফজালুজ যিকরি আস-সালাহ। উত্তম জিকির হচ্ছে সালাত আদায় করা। আপনি নফল সালাত আদায় করতে পারেন, তাই না? আবার আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, এটাও জিকির। তাহলে জিকির কীভাবে হবে? এটাকে উচ্চ শব্দে হবে নাকি নিম্ন শব্দে হবে? অবশ্যই নীরবে হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উদউল্লাহ তাযাররুআন ওয়া খুফিয়া, উদউ রাব্বাকুম তাযাররুআন ওয়া খুফিয়া। তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো, তার কাছে দোয়া করো, কাকতে মিনতি করে এবং গোপনে। তাহলে জিকির গোপনে হতে হয়, জিকির প্রকাশ্যে হতে হয় না। সুতরাং আমরা এই জিকির করব। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু বললেন, মা শাইউন আনজা মিন আযাবিল্লাহি মিন যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে মুক্তিদানকারী কোনো জিনিস নাই আল্লাহর জিকির ব্যতীত। তাহলে আল্লাহর জিকির করলে আযাব থেকে মুক্তি পাওয়া যায়, জাহান্নাম থেকে বাঁচা যায়। সুনানে তিরমিজির 2600, সুনানে তিরমিজির 2863 নম্বর হাদিস, অনেক বড় হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলতে এক জায়গায় গিয়ে বললেন, আমি কি তোমাদেরকে 5টি বিষয় বলবো না, যেটা আল্লাহ রাব্বুল আলামিন ইয়াহিয়া বিন জাকারিয়া আলাইহিস সালামকে বলেছিলেন। তার মধ্যে 5 নম্বর তিনি বললেন, 5 নম্বর হলো তোমরা আল্লাহর জিকির করবে। কারণ আল্লাহর জিকিরের উদাহরণ হলো ওই ব্যক্তির মতো যাকে কোনো দস্যুরা ধাওয়া করেছে পিছনে, আর সে দৌড়াতে দৌড়াতে গিয়ে একটা দুর্গের মধ্যে আশ্রয় নিয়েছে, ফলে সে সেখান থেকে মুক্তি পেয়ে গেছে। সুতরাং আল্লাহর জিকিরের মাধ্যমে তোমরা জাহান্নাম থেকে মুক্তি পেতে পারো। আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচতে হলে আল্লাহর জিকির করি। প্রতিটি মুহূর্তে, প্রতিটি অবস্থায়, যখন যেখানে থাকি আমরা আল্লাহর জিকির করি। কোন অবস্থায় জিকির করা যায় না? যে অবস্থায় আমরা জুনুবি অবস্থায় থাকি, গোসল ফরজ হয়, এই অবস্থায় জিকির করা যায় না। আর কোন অবস্থায় যায় না? যে অবস্থায় আমরা পেশাব পায়খানারত অবস্থায় থাকি, এই অবস্থায় জিকির করা যায় না। আমরা এমন কোনো জায়গায় আছি যে জায়গায় আল্লাহর জিকির করাটা শোভনীয় নয়। পেশাবখানায় আছেন, পায়খানায় আছেন, অথবা কোনো ময়লার জায়গায় আছেন, সে জায়গায় নয়। এইসব বাদ দিয়ে প্রত্যেকটি জায়গায় আমরা আল্লাহর জিকির করতে পারি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর জিকির করতেন ফি কুল্লি আহইয়ানিন, প্রত্যেকটি মুহূর্তে আল্লাহর জিকির করতেন। আমি চলতে ফিরতে, হাঁটতে, বসতে, খেতে, ঘুমাতে সবসময় আল্লাহর জিকির করতে পারি। আপনি যদি ঘুমের পূর্বে যে জিকিরগুলি আছে অন্তত দোয়াটা পড়বেন। দোয়াটা কি? বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া, অথবা আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া পড়বেন তো। এটা পড়লেন আর শেষে ওঠার সময় বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। যদি ঘুমানোর সময়, ওঠার সময় পড়েন, তাহলে পুরো ঘুমটাই আপনার ইবাদত হবে। তাহলে জিকির হয়ে যাবে না? সুবহানাল্লাহ।
এভাবে করে আপনি খেতে বসেছেন, বিসমিল্লাহ বলবেন, আর খাওয়া শেষে আলহামদুলিল্লাহ বলবেন, এইটা আপনার ইবাদত হবে। এভাবে প্রত্যেকটি ক্ষেত্রে আপনি আল্লাহর জিকিরের মধ্যে থাকতে পারি। আপনি এখান থেকে ধরে নেন, আপনি এখান থেকে এই ঈশ্বরদী যাচ্ছেন, অথবা দাসুরিয়া যাচ্ছেন, অথবা আপনার প্রয়োজনের জন্য যে কোনো জায়গায় যাচ্ছেন। এখন গাড়িতে অথবা কোনো যানবাহনে চড়তে, সেখানে তো আপনার আমার কোনো কাজ নাই, তাই না? ড্রাইভার চালাবে, আমি বেকার বসে আছি। তাহলে বেকার বসে থেকে আমাদের যে কাজটা হয়, সেটা আমরা যে জিনিসগুলি দেখা আমাদের জন্য শোভনীয় নয়, আমরা কিন্তু ওই জিনিসের দিকে তাকাই, হারাম জিনিসের দিকে তাকাই, তাহলে গুনাহ হবে। এখন আপনি গুনাহ থেকে বাঁচার উপায়টা কি? গুনাহ থেকে বাঁচার উপায় হলো, আপনি ওই সময় বসে 100 বার একটা আল্লাহর জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। অত্যন্ত গুরুত্বপূর্ণ জিকির। ইব্রাহিম আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মেরাজে সাক্ষাৎ হলো, তখন ইব্রাহিম বললেন, মুহাম্মদ, তোমার উম্মতের জন্য আমার পক্ষ থেকে তুমি তাদেরকে বলবে যে তারা যদি এই দোয়াটা পড়ে, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, তাহলে তাদের জন্য জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন একটা করে খেজুর গাছ লাগাবেন। সুবহানাল্লাহ। তাহলে 100 বার পড়লে 100টা খেজুর গাছ লাগানো হবে। তার মানে আপনার আমার খেজুর গাছ আছে জান্নাতে, আর আমরা জাহান্নামে যাবো, বিষয়টা কেমন হবে? না, বিষয়টা এমন হবে না। তার মানে জান্নাতে খেজুর গাছ যত বেশি হবে, আল্লাহ আপনাকে আমার জন্য, আপনার আমার জন্য মর্যাদার স্তর তত বেশি তিনি উন্নীত করবেন। ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর শেষ হাদিস, তিনি বলছেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, সাকিলাতানে ফিল মিজান, খফিফাতানে আলাল লিসান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দুইটি বাক্য অত্যধিক প্রিয়, মিজানের পাল্লায় সর্বাধিক ভারী, আর আমাদের জিহ্বায় উচ্চারণ করা একেবারেই হালকা। সেটা হলো কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমরা কি এটা পড়তে পারি না? আমরা চেষ্টা করলেই পারি। মা বোনেরাও যে চেষ্টা করেন ভাত পাক করার সময়, তরকারি পাক করার সময়, তিনি কিন্তু কাজ করতে পারেন আর এগুলি করতে পারেন। তরকারি কাটছেন, উনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে কোনো সমস্যা? কোনো সমস্যা তো নাই, করতে পারেন। আমরাও যে কোনো কাজের সময় আমরা খুব মনোযোগ দিয়ে করা না লাগলে আমরা সেই কাজেও এই জিকির করতে পারি, এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের জন্য আমরা আমাদের সব কাজে আমরা করতে পারি, পাশাপাশি দুনিয়াবি কাজও করতে পারি। সুতরাং এভাবে করে আমরা সব সময় আমরা আল্লাহর জিকির করার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ। সবশেষে যে জিনিসটা বলবো সেটা হলো এই, আল্লাহ বলছেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো, অবশ্যই তোমরা মুক্তি পাবে, সফল কাম হবে, তোমরা কামিয়াব হবে। তাহলে আমরা গুনাহগার মানুষ, আমাদের জানা অজানা, বোঝা না বোঝা, জ্ঞানে অজ্ঞানে অনেক সময় আমাদের গুনাহ হয়ে যায়। তাহলে সেই গুনাহ থেকে আমাদের প্রত্যেককে তওবা করা দরকার। আমরা প্রত্যেকেই তওবা করব। আলী রাদিয়াল্লাহু আনহু এক সময় বলছেন, সবচেয়ে উত্তম ব্যক্তি হলো সেই যে ব্যক্তি গুনাহ করার পরে তওবা করে। তখন তাকে বলা হলো, যদি কোনো মানুষ এমন হয় যে বারবার গুনাহ করছে আর বারবার তওবা করছে। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, হ্যাঁ, সে বারবার গুনাহ করবে, বারবার তওবা করবে, এমনকি যতক্ষণ পর্যন্ত শয়তান নিরাশ না হয় ততক্ষণ পর্যন্ত সে তওবা করতে থাকে। হাসান বসরি রাহিমাহুল্লাহর কাছে এক লোক এসে বলছে যে আমাদের মধ্যে যদি কেউ এমন হয় যে সে বারবার আল্লাহর কাছে তওবা করে আর বারবার সে দোয়া করে, বারবার গুনাহ করে আর আল্লাহর কাছে বারবার তওবা করে, তখন হাসান বসরি বললেন, হ্যাঁ, তোমরা প্রত্যেকেই আল্লাহর কাছে তওবা করতে থাকবে, কারণ শয়তান যেন তোমাকে পরাস্ত করতে না পারে, তোমার উপর যেন বিজয়ী না হয়, যে তুমি গুনাহ করছো আর বারবার গুনাহ করছো, এই জন্য তুমি লজ্জায় তওবা করছো না, এটাতে শয়তান বিজয়ী হয়ে যাবে। এটা করো না, বরং তোমরা তওবা করতে কখনো অপারগ হয়ে যেও না, যখনই গুনাহ করবে তখনই তওবা করবে। সহিহুল জামাতে একটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা যখন গুনাহ করে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, আমার বান্দার গুনাহ লেখো না, 6 ঘন্টা পর্যন্ত গুনাহ লেখো না। যদি এর মধ্যে আমার বান্দা তওবা করে তাহলে তুমি তার গুনাহ লিখবে না, আর যদি না করে তাহলে সে যতটুকু গুনাহ করেছে ততটুকু তুমি লিখবে, যতটুকু অপরাধ করেছে ততটুকু লিখবে, তার বেশি নয়। তাহলে আল্লাহ কত রহম দিল আমাদের জন্য, কত দয়াবান। সুতরাং আমরা ভুল হয়ে গেলে মানুষ হিসাবে আমাদের ষড়রিপু আছে, আমাদের আশপাশে শয়তান আছে, আমাদের প্রবৃত্তির চাহিদা আছে, এই সব কিছুর
কারণে মানুষ অনেক সময় গুনাহ করে ফেলে। সুতরাং গুনাহ হয়ে গেলে আমরা যেন কেউ বসে না থাকি, বরং তওবা করি, আমরা তওবা করার চেষ্টা করি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দেবেন। এমনকি সূরা ফুরকানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। অতঃপর যে ব্যক্তি তওবা করে, ঈমানটাকে শানিত করে, আমলে সালেহ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলিকে নেকিতে পরিণত করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রত্যেকেই চেষ্টা করব, ভুল তো হবেই, গুনাহ তো হতেই পারে, হ্যাঁ, তাই বলে আমরা ইচ্ছা করে করব সেটা নয়। কোনো কোনো ক্ষেত্রে হয়তো অনিচ্ছাকৃত আমাদের হয়ে যেতে পারে, ভুলক্রমে হয়ে যেতে পারে, শয়তানের ওয়াসওয়াসায় আমাদের গুনাহ হয়ে যেতে পারে। যদি হয়ে যায় তাহলে আমরা সাথে সাথে আল্লাহর কাছে তওবা করার চেষ্টা করব, আর এর মাধ্যমে আমরা পরকালীন জীবনে ইনশাআল্লাহ আমরা সফলকাম হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম।